হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প পূর্বরোধ পর্ব 27, লেখিকা আমিশা নূর। সবার সাথে তিহান পরিচয় করিয়ে দিল। তখন রাফিয়ার ছোট ফুপি আর তিহানের মা রান্না করেছিল। ওরা সবাই মিলে বারান্দায় আড্ডায় মগ্ন হয়ে পড়ল। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ করে রাফিয়ার ফুপি রোদকে উদ্দেশ্য করে বলল, রোদ, তুমি সিলেট কোথায় আছো? পূর্বের সাথে বাড়িতে। রোদের সহজ সরল উত্তরটা সবার মধ্যে অস্থিরতা বাড়িয়ে দিল। তারা কেউ জানে না পূর্ব রোদ স্বামী স্ত্রী, তাই সবাই চোখ গোল গোল করে তাদের দুজনের দিকে তাকিয়ে রইল। তিহান ফিসফিস করে রাফিয়াকে বলল, ইন্নালিল্লাহ, বাড়ির কেউ জানে না পূর্বের বিয়ের কথা, এখন কি হবে? তিহানের প্রশ্নের উত্তরে রাফিয়া ভয়ার্ত স্বরে বলল, আল্লাহ মালুম। সবার দৃষ্টি চেহারা দেখে নাবিলা হেসে ফেলল। হঠাৎ হেসে ওঠায় সবাই ওর দিকে তাকালো। তিহানের বড় বোন তাঞ্জু বলল, নাবিলা হাসছো কেন? হা হা আপু, তোমরা কেউ পূর্বরোধের ব্যাপারে কিছু জানো না। কি জানবো? নাবিলা বলল। পূর্বরোধের তাকালো। নাবিলা পূর্বকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোরা বলবি নাকি আমি বলবো? নাবিলার কথায় পূর্ব সবার উদ্দেশ্যে বলল, রোদ আমার স্ত্রী, পালিয়ে বিয়ে করিনি, আবার বাড়ি থেকে দিয়েছে। পূর্বের কথা শুনে রোদের মধ্যে ভালো লাগার হাওয়া উড়াল দিল। আজ প্রথমবার সবার সামনে পূর্ব তাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? পূর্বের কথায় সবাই বড়সড় একটা শক খেলো, কিন্তু পরক্ষণে তারা পরিবেশটা সামলে নিল। তিহানের বাড়িতে তারা সবাই অনেক আনন্দ কাটিয়েছে। তিহানের বাড়ি থেকে ফেরার পর নাবিলা রাফিয়া পূর্ব রাতে বাসে করে ঢাকার পথে রওনা দিল। তিহান দুদিন পর যাবে ঢাকা। বাসে পিছন দিকে পূর্ব রোদ বসেছে, সামনে রাফিয়ার সাথে নাবিলা। নাবিলা চোখ বন্ধ করে হেলান দিচ্ছিল। তখন তার মোবাইল বেজে ওঠায় ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। নাবিলা কল রিসিভ করে সালাম দিল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। নাবিলা অনেকক্ষণ হ্যালো হ্যালো করলো, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। বিরক্ত হয়ে নাবিলা কল কেটে দিল। মেঘ আর নিলয় ছাদে বসে গল্প করছিল। একটু আগে নিলয় নাবিলার নাম্বারে কল করছিল। নিলয় ইচ্ছে করে কোনো কথা বলেনি। হঠাৎ করে নিলয়ের ইচ্ছা জাগলো নাবিলার কণ্ঠস্বর শোনার, তাই কল করে। নিলয় এত মেয়ের সাথে মেলামেশা করেছে, কিন্তু কোনোদিন কোনো মেয়ের প্রতি অন্যরকম ফিলিংস আসেনি। নাবিলাকে দেখে মনে হয়েছিল সে অন্য জগতে আছে, আর নাবিলার অ্যাটিটিউড দেখে আরও গলে যায়। নাবিলার সাথে আগে যখন কথা হয়েছিল তখন নিলয়ের কোনো ফিলিংস আসেনি, তবে নাবিলার সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার পর মিস করতো ভীষণ। কিন্তু সময়ের সাথে সব পাল্টে যায়। নিলয় ইন্ডিয়া গিয়ে তার মায়ের চিকিৎসা করায়। তখন আর একটু মেয়ের সাথে তার দেখা হয়েছিল, যার ফলে নিলয় নাবিলাকে একেবারের জন্য ভুলে যায়। তারপর গত দিন হুট করে নাবিলাকে চিনতে পারে। এরপর থেকে নিলয় ঠিক করে রাখে নাবিলাকে সে মানিয়ে নেবে। ওই নিলয়, কি ভাবিস? মেঘের কণ্ঠ শুনে নিলয় ভাবনা থেকে বেরিয়ে এলো। মেঘকে উদ্দেশ্য করে বলল, রোদের তো বিয়ে হয়ে গেল, কি করবে এখন? রোদ আমার সাথে অন্যায় করেছে, তার ফল তো ভোগ করবে। মেঘ, তুই পাগল হয়ে গেছিস, একটা মেয়ের ক্ষতি করবে? নিলয়ের কথা শুনে মেঘ অবাক হলো। শুধু অবাক না, যথেষ্ট অবাক হলো। যে মেয়েদের খেলার পুতুল বানায় সে কিনা মেঘকে জ্ঞান দেয়। নিলয়ের উদ্দেশ্যে মেঘ বলল, ভূতের মুখে রাম রাম। নিলয়, তোর জ্বর হয়েছে? যেটা সত্যি সেটা বললাম, আর রোজ যে আমাকে ঠকালো। কামন ইয়ার, এইটা তোর ভুল ধারণা। মেঘ, তোর কিন্তু মেয়ের কম পড়বে না। শুধু শুধু রোদের সংসার নষ্ট করিস না। সংসার নষ্ট করব না, শুধু একটু মাসলা দেব। মানে? জাস্ট চিল ব্রো। ঢাকায় আসার 15 দিন হয়ে গেছে। পূর্ব রোদের সম্পর্কে আগের মতো
খুনসুটি প্রেমে তাদের সংসার বেশ চলছে। এর মধ্যে নাবিলা দুদিন থেকে সিলেট চলে যায়। পূর্ব রোদের স্বাভাবিক ব্যবহার দেখে বাড়ির সবাই যথেষ্ট খুশি হয়। চাঁদনী মোহাম্মদ পূর্বের সাথে ঠিক মতো কথা বলতে পারেননি, তাই আজ পূর্বকে নিজের রুমে ডেকেছে। চাঁদনী মোহাম্মদ পূর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। তখনই দরজায় টোকা পড়ায় তিনি চোখ তুলে তাকালেন। পূর্বকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে ডাকলেন। তারপর শান্ত স্বরে বললেন, কি সিদ্ধান্ত নিয়েছিস? রোদের সাথে সব তো ঠিক দেখলাম। আমি কানাডা যাচ্ছি। তাহলে ডিভোর্স হবে না আমাদের। তুই কানাডা চলে গেলে রোদের কি হবে? আমি তো একেবারের জন্য যাচ্ছি না। আর তোমার শর্ত ছিল শুধুমাত্র ওদের সাথে ভালো ব্যবহার করা। ডিভোর্স কথাটা ওখানে উল্লেখ ছিল না। তার মানে রোদকে সব কিছু বলেছিস? না, বলে দেব। তুমি পাসপোর্ট রেডি করে রেখো আর সাথে টাকাও। কথা এতটুকু শেষ করে পূর্ব রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন চাঁদনী মোহাম্মদ পিছন থেকে বলল, তুই কানাডা যেতে চাইছিলি বিএসসি করার জন্য, সাথে 20 লাখ টাকা। আর তোকে কানাডা পাঠানোর জন্য আমার শর্ত ছিল রোদের সাথে ভালো ব্যবহার করবি। তোর স্বপ্ন পূরণের মাধ্যম ছিল রোদ। আর এখন নিজে মন থেকে কানাডা যেতে চাইছিস না? কারণটা কী রোদ? তার মায়ের কথায় পূর্ব থমকে গেল। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে কানাডা যাবে, ওখানকার পরিস্থিতির সাথে চলাফেরা করবে। আর এখন যখন সময় এলো যাওয়ার, তখন তার মন সায় দিচ্ছে না। পূর্ব বিড়বিড় করে বলল, কারণটা রোদের পাগলাম ও ভালোবাসা। পূর্বের কথা চাঁদনী মোহাম্মদের কর্ণ অব্দে আসলো না। তবে তিনি সন্তুষ্ট, কারণ তার 2 সন্তান এখন ভালো আছে। নাবিলা অনেকক্ষণ ধরে একটা কলের অপেক্ষা করছে। সে জানে না ওপাশ থেকে প্রতিদিন কে কল করে, কিন্তু এতটুকু বুঝে মানুষটা নাবিলার কণ্ঠস্বর শোনার জন্য কল করে। গত দিনগুলোর প্রতি সকাল রাত 2বার কল করে। বলতে গেলে নাবিলার একরকম অভ্যাস হয়ে গেছে সেই কলের প্রতি। তাই আজ সকালে যখন কল এলো না, নাবিলার অস্থির লাগছে। রুমের মধ্যে পায়চারি করছে। নিচ থেকে নিনা হাসান সকালে নাস্তা করার জন্য ডেকে যাচ্ছে। নাবিলা মনে মনে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না পর্যন্ত ওই কল আসবে ততক্ষণ সে খাবে না। এমন পাগলামো করার কোনো কারণ খুঁজে পেল না নাবিলা। তবুও পাগলামো করতে মন চাইল। প্রায় আধা ঘন্টা পর নাবিলার ফোন বেজে উঠল। নাবিলা খুব দ্রুত তার মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়ল। রিসিভ করা মাত্র নাবিলা বলে উঠল, কতক্ষণ ধরে আমি কলের অপেক্ষা করছি। এতক্ষণ লাগে কল করতে? প্রতিদিন তো ঠিকই সকালে কল করো, আজ কি হলো? কিছু বলছো না কেন? নাবিলা নিজের ইচ্ছা মতো বলে যাচ্ছে। তখন তার মোবাইলে মেসেজ আসলো। নাবিলা মেসেজ বক্স চেক করে দেখলো ওই নাম্বার থেকে মেসেজ এসেছে। আরে কুল, কি ম্যাম, আমাকে মিস করছিলেন নাকি? মেসেজটা দেখে নাবিলার কথা বন্ধ হয়ে গেল। সত্যি তো, নাবিলা কি তাকে মিস করছিল? মেসেজটা আনসার না দিয়ে নাবিলা ফোন অফ করে রাখলো। এমনটা কেন করছে সে জানে না। পাখির কিচিরমিচির শব্দে রোদের ঘুম ভেঙে গেল। পিট করে চোখের পাতা খুলে দেখলো পূর্ব এখনো ঘুমিয়ে আছে। রোদ কিছুক্ষণ তার স্বামীর দিকে পকর না ফেলে তাকিয়ে রইল। হঠাৎ রোদের মাথায় আসলো অনেকদিন পূর্বের সাথে ঝগড়া হয় না। রোদ বিছানা থেকে আস্তে আস্তে নেমে নিজের মেকআপ বক্স নিয়ে আসলো। পূর্বের মুখটা খুব সুন্দর করে মেকআপ করলো। নাকের ডগায় লিপস্টিক দিয়ে লাল করে ফেললো। চোখের পাশে কালো দাগ দিল। পূর্ব মূলত ভূতের মতো করে সাজিয়েছে। মেকআপ করা শেষ হলে রোদ ফিক করে হেসে দিল। রোদ এতটা উচ্চস্বরে হাসলো যে পূর্বের ঘুম ভেঙে গেল। হাই তুলে হাত পা নেড়ে বিছানায় বসলো। পূর্বের ঘুম ভাঙছে দেখে রোদ তাড়াতাড়ি মেকআপ বক্স ছাদের দিকে ঢেকে দিল। রোদকে দেখে পূর্ব জিজ্ঞেস করলো, হাসছিলে কেন? এমনি কেউ হাসে? আমি হাসি। তুমি তো পাবনার মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে আসা পেশেন্ট। কি বললে তুমি? আমাকে পাগল বললে? আমি পাগল বলিনি, মেন্টাল বললাম। হরিচন্দন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। নাবিলার অ্যাটিটিউড দেখে আরও গলে যায়। নাবিলার সাথে আগে যখন কথা হয়েছিল তখন নিলয়ের কোনো ফিলিংস আসেনি।
তবে নাবিলার সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার পর মিস করতো ভীষণ। কিন্তু সময়ের সাথে সব পাল্টে যায়। নিলয় ইন্ডিয়া গিয়ে তার মায়ের চিকিৎসা করায়। তখন আর একটু মেয়ের সাথে তার দেখা হয়েছিল, যার ফলে নিলয় নাবিলাকে একেবারের জন্য ভুলে যায়। তারপর গত দিন হুট করে নাবিলাকে চিনতে পারে। এরপর থেকে নিলয় ঠিক করে রাখে নাবিলাকে সে মানিয়ে নেবে। ওই নিলয়, কি ভাবিস? মেঘের কণ্ঠ শুনে নিলয় ভাবনা থেকে বেরিয়ে এলো। মেঘকে উদ্দেশ্য করে বলল, রোদের তো বিয়ে হয়ে গেল, কি করবে এখন? রোদ আমার সাথে অন্যায় করেছে, তার ফল তো ভোগ করবে। মেঘ, তুই পাগল হয়ে গেছিস, একটা মেয়ের ক্ষতি করবে? নিলয়ের কথা শুনে মেঘ অবাক হলো। শুধু অবাক না, যথেষ্ট অবাক হলো। যে মেয়েদের খেলার পুতুল বানায় সে কিনা মেঘকে জ্ঞান দেয়। নিলয়ের উদ্দেশ্যে মেঘ বলল, ভূতের মুখে রাম রাম। নিলয়, তোর জ্বর হয়েছে? যেটা সত্যি সেটা বললাম। আর রোদ যে আমাকে ঠকালো। কামন ইয়ার, এইটা তোর ভুল ধারণা। মেঘ, তোর কিন্তু মেয়ের কম পড়বে না। শুধু শুধু রোদের সংসার নষ্ট করিস না। সংসার নষ্ট করব না, শুধু একটু মাসলা দেব। মানে? জাস্ট চিল ব্রো। ঢাকায় আসার 15 দিন হয়ে গেছে। পূর্ব রোদের সম্পর্কে আগের মতো খুনসুটি প্রেমে তাদের সংসার বেশ চলছে। এর মধ্যে নাবিলা 2 দিন থেকে সিলেট চলে যায়। পূর্ব রোদের স্বাভাবিক ব্যবহার দেখে বাড়ির সবাই যথেষ্ট খুশি হয়। চাঁদনি মোহাম্মদ পূর্বের সাথে ঠিক মতো কথা বলতে পারেননি, তাই আজ পূর্বকে নিজের রুমে ডেকেছে। চাঁদনি মোহাম্মদ পূর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। তখনই দরজায় টোকা পড়ায় তিনি চোখ তুলে তাকালেন। পূর্বকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে ডাকলেন। তারপর শান্ত স্বরে বললেন, কি সিদ্ধান্ত নিয়েছিস? রোদের সাথে সব তো ঠিক দেখলাম। আমি কানাডা যাচ্ছি। তাহলে ডিভোর্স? ডিভোর্স হবে না আমাদের। তুই কানাডা চলে গেলে রোদের কি হবে? আমি তো একেবারের জন্য যাচ্ছি না। আর তোমার শর্ত ছিল শুধুমাত্র ওদের সাথে ভালো ব্যবহার করা। ডিভোর্স কথাটা ওখানে উল্লেখ ছিল না। তার মানে রোদকে সব কিছু বলেছিস? না, বলে দেব। তুমি পাসপোর্ট রেডি করে রেখো, আর সাথে টাকাও। কথায় এতটুকু শেষ করে পূর্ব রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন চাঁদনি মোহাম্মদ পিছন থেকে বলল, তুই কানাডা যেতে চাইছিলি বিএসসি করার জন্য, সাথে 20 লাখ টাকা। আর তোকে কানাডা পাঠানোর জন্য আমার শর্ত ছিল রোদের সাথে ভালো ব্যবহার করবি। তোর স্বপ্ন পূরণের মাধ্যম ছিল রোদ। আর এখন নিজে মন থেকে কানাডা যেতে চাইছিস না? কারণটা কী রোদ? তার মায়ের কথায় পূর্ব থমকে গেল। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে কানাডা যাবে, ওখানকার পরিস্থিতির সাথে চলাফেরা করবে। আর এখন যখন সময় এলো যাওয়ার, তখন তার মন সায় দিচ্ছে না। পূর্ব বিড়বিড় করে বলল, কারণটা রোদের পাগলাম ও ভালোবাসা। পূর্বের কথা চাঁদনি মোহাম্মদের কর্ণ অব্দে আসলো না। তবে তিনি সন্তুষ্ট, কারণ তার 2 সন্তান এখন ভালো আছে। নাবিলা অনেকক্ষণ ধরে একটা কলের অপেক্ষা করছে। সে জানে না ওপাশ থেকে প্রতিদিন কে কল করে, কিন্তু এতটুকু বুঝে মানুষটা নাবিলার কণ্ঠস্বর শোনার জন্য কল করে। গত দিনগুলোর প্রতি সকাল রাত 2বার কল করে। বলতে গেলে নাবিলার একরকম অভ্যাস হয়ে গেছে সেই কলের প্রতি। তাই আজ সকালে যখন কল এলো না, নাবিলার অস্থির লাগছে। রুমের মধ্যে পায়চারি করছে। নিচ থেকে নিনা হাসান সকালে নাস্তা করার জন্য ডেকে যাচ্ছে। নাবিলা মনে মনে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না পর্যন্ত ওই কল আসবে ততক্ষণ সে খাবে না। এমন পাগলামো করার কোনো কারণ